প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছো 2024 সালে, তো তাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তো যারা আবেদন করো নাই তাদের জন্য কিন্তু নির্দেশনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আবেদন করেছো এবং আবেদন করো নাই তারা কিন্তু উভয়ই কিন্তু এই নির্দেশনাগুলো দেখবা, ফলো করবা। তা না হলে কিন্তু দেখা যাবে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং তোমাদের ভর্তি বাতিল হয়েও যেতে পারে। কারণ আরও বিভিন্ন ধরনের সমস্যা তোমাদের হতে পারে। সেটা হচ্ছে তোমাদের নামের ভুল, লিঙ্গের ভুল। এই ভুলগুলো কিন্তু তোমাদের দেখা যায় যে ভর্তি ফর্মে যে তোমরা পূরণ করেছো সেখানে কিন্তু তোমাদের সমস্যাগুলো দেখা যাবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, যেটা বেশিরভাগ শিক্ষার্থীদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, যে তোমরা অনেকেই টাকা পরিশোধ করেছো, তোমাদের ফোন থেকে টাকাও কেটে নিয়েছে, কিন্তু সেই টাকা কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করো স্মার্টফোনের মাধ্যমে, তোমরা যদি তোমাদের আইডিতে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখতে পাচ্ছ যে তোমাদের ভর্তির জন্য যে তোমরা পেমেন্টটা করেছো সেই পেমেন্ট সফল হয়নি। তো এটা নিয়ে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা এটা কীভাবে তোমরা সলভ করবা, আর এটা তোমরা দেখে নিবা কীভাবে। কারণ তোমরা যদি এটা দেখে না নাও তাহলে দেখা যাবে যে তোমরা তো নিশ্চিত হয়ে আসো যে তোমরা পেমেন্ট করেছো, পেমেন্ট হয়েছে, কিন্তু দেখা যাবে যে তোমাদের যে পছন্দের কলেজগুলো সেই কলেজগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না, কারণ প্রথম পর্যায়ের আবেদন তখন শেষ হয়ে যাবে। আর প্রথম পর্যায়ের আবেদন যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে পছন্দের কলেজগুলো, অর্থাৎ সেরা সেরা কলেজগুলো, সেই কলেজগুলোতে কিন্তু আর সিট থাকবে না, কারণ সেই কলেজগুলোতে প্রচুর পরিমাণে আবেদন থাকবে এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু, অর্থাৎ যতটুকু সিট রয়েছে, যতগুলো সিট রয়েছে সবগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে দেখা যাবে যে তোমাদের নর্মাল কলেজগুলোতে তোমাদের আবেদন করতে হবে এবং নর্মাল কলেজগুলোতে তোমাদের ভর্তি হতে হবে। কাজেই তোমরা যারা তোমাদের স্বপ্নের কলেজে ভর্তি হতে চাও, ভালো কলেজে ভর্তি হতে চাও, আবেদন করেছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু খোঁজ খবর সবসময় নিবা। আর সমস্ত নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয় কখন কি নির্দেশনা দেয় সমস্ত নির্দেশনাগুলো কিন্তু মেনে চলবা। তা না হলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ভর্তি বাতিল হয়ে যেতে পারে এবং নানাবিধ সমস্যায় তোমরা ভুগতে পারো। আর আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সকল নির্দেশনা কিন্তু তোমরা পেয়ে যাবা। নতুন কোনো আপডেট আসলে কিন্তু আমরা জানিয়ে দেবো। তো শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আসি যে তোমরা যারা ফি দিয়েছ, অর্থাৎ তোমরা যারা ভর্তি ফি দিয়েছ, তাদের আবেদন ফিটা তোমাদের গ্রহণযোগ্য হয়েছে কিনা, অর্থাৎ তোমাদের আবেদন ফিটা বোর্ড পেয়েছে কিনা সেটা তোমরা কিভাবে দেখবা। তো এই জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের যে ওয়েবসাইট রয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা। ওয়েবসাইটে প্রবেশ করার পর এক্সআই এডমিশনে যাবা। যে এখানে লেখা আছে দেখো এক্সআই এডমিশনে ঢোকার পর তোমরা কিন্তু মোবাইল ফোন দিয়ে ঢুকলে কিন্তু সেম পাবা। তো এক্সআই এডমিশনে ঢোকার পর তোমাদের যে এক্সআই এডমিশন সিস্টেম চলে আসবে। তো এখানে দেখতে হচ্ছে ফি প্রদান পদ্ধতি। তো এখানে তোমাদের পদ্ধতিটা দেওয়া আছে কিভাবে ফি প্রদান করবা। তো ফি প্রদান পদ্ধতি দেখো, তোমাদের যদি ফি প্রদান হয়ে থাকে তাহলে তোমরা সেটা বুঝবা কিভাবে। দেখো এখানে নিচে লেখা আছে পেমেন্টের অবস্থা, অর্থাৎ আবেদনের অবস্থা, পেমেন্টের অবস্থা, এখানে সবকিছু দেওয়া আছে। অর্থাৎ তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবেদনের সময় কিন্তু তোমাদের ফোনে SMS এর মাধ্যমে দেওয়া হয়েছে। সেটার মাধ্যমে কিন্তু তোমরা প্রবেশ করে তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা যে তোমাদের আবেদন কোন অবস্থায় রয়েছে। তো আবেদনের অবস্থা এখানে দেখো, না জমাদানের তারিখ, আবেদনের তারিখ, তো এগুলা তোমরা দেখে নিতে পারছো। তোমাদের আবেদন সঠিক থেকে তাহলে এগুলা ঠিক থাকবে। পাশাপাশি পেমেন্টের অবস্থা দেখো, আবেদন ফি জমা দেওয়া হয়েছে না, এখানে যদি জমা দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ থাকবে। তাহলে তোমরা নিশ্চিত হতে পারো যে তোমাদের আবেদন ফি জমা হয়েছে আর তোমাদের এখানে কোনো কাজ নেই, বাকি এটা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড কাজ করে নেবে। আর যদি আবেদন ফি এখানে না দেখায় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এটার জন্য সিস্টেম দেওয়া হয়েছে যে তোমরা এটা কিভাবে তোমরা এটা সংশোধন করতে পারবা, সেই সংশোধনাবলী কিন্তু নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আর পাশাপাশি তোমাদের আরও একটা সমস্যা দেখা যাচ্ছে, যে সেটা হচ্ছে যে তোমাদের অনেকের নামের ভুল রয়েছে, অনেকের দেখা যাচ্ছে যে লিঙ্গ ছেলে কিন্তু মেয়ে দেওয়া হয়েছে কিংবা মেয়ে ছেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভর্তি ফর্ম পূরণের সময় কিন্তু তোমরা এই ভুলগুলো করেছো। এগুলো তোমরা কিভাবে সংশোধন করবা সেটা নিয়েও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের নির্দেশনা দিয়েছে। তো দেখো এই যে এখানে প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, যদি আপনি ইতিমধ্যে আবেদন ফি জমা দিয়ে থাকেন, আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কেটে রেখেছে অথচ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে পেমেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে না, তাহলে এই ফর্মটি পূরণ করুন। ফর্মটি পূরণ করার সময় হচ্ছে কত, 7 জুন 2024 রাত 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 7 জুন। আজকে কিন্তু তোমাদের 5 জুন, তার মানে আর 2 দিন সময় রয়েছে মাঝখানে। এই 2 দিনের মধ্যে কিন্তু তোমাদের এটা জমা দিতে হবে, তা নাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাতিল হয়েই যাবে। এখানে দেখতে পাচ্ছ যে একটা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। এই ফর্মে কিন্তু তোমরা এটা সংশোধন করে নেবা। তারপরে দেখো এখানে তার আগের যে নোটিশটি ছিল সেটি হচ্ছে যে আবেদন পোর্টালে তোমাদের 5 জুন অর্থাৎ আজকেই 2024 বেলা 12টা পর্যন্ত কতজন আবেদন করেছে, 10,97,663 জন আবেদনকারী, 59,080 59,00,000
80,690টি ইএসভিজি চয়েস দাখিল করেছেন। এর মধ্যে 10,88,651 আবেদনকারী পেমেন্ট সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে 88,000 সম্পন্ন করেছে, বাকি কিন্তু এখানে 9,000 কিন্তু পেমেন্ট সম্পন্ন করে নাই। তো এই 9,000-এর মধ্যে কিন্তু তুমিও থাকতে পারো, কাজেই তুমি কিন্তু এটা অবশ্যই দেখে নেবা। তোমাদের ইউজার আইডি দিয়ে লগ ইন করে কিন্তু অবশ্যই দেখে দেবে। দেখো এখানে দেখতে পাচ্ছ লগ ইন করবা কীভাবে, এখানে লগ ইন লেখা আছে। তো লগ ইনে ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইনে ক্লিক করলেই কিন্তু তোমরা এরকম একটা পেজে চলে আসবা। তাহলে এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবা যে তোমাদের পেমেন্ট এবং ভর্তি প্রক্রিয়াটা কিভাবে রয়েছে। তো পাশাপাশি তোমাদের আরেকটা নোটিশ প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিশটি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেটি কি। সেই নোটিশে কিন্তু তোমাদের বলা হয়েছে যে তোমাদের অনেকের নামের ভুল রয়েছে, অনেকের লিঙ্গের ভুল রয়েছে। তো এগুলো তোমরা কিভাবে সংশোধন করতে পারবা। দেখো এখানে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তির সিস্টেমে আপনার লিঙ্গ সংক্রান্ত তথ্যে ভুল থাকলে এই ফর্মটি পূর্ণ করুন। আপনার পূরণকৃত তথ্যাদি সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এবং তাদের মতামত সিদ্ধান্তের ভিত্তিতে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। ক্ষেত্র বিশেষে আপনাকে বোর্ডে সশরীরে যাওয়ার প্রয়োজন হতে পারে। ফর্মটি পূরণের সময় হচ্ছে 7 জুন রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 11:59 পর্যন্ত। আর পাশাপাশি তোমাদের যারা আগে ভুল করেছিল, অর্থাৎ আগে থেকেই ভুল আছে, সেইগুলা কিন্তু সংশোধন করেও দেওয়া হয়েছে। তো সংশোধন করার পরও যাদের ভুল রয়েছে তারা কিন্তু অবশ্যই চেক দিয়ে নিবা। যাদের ভুল রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবা, এই লিঙ্কে ঢুকে আবেদন করে তারপরে কিন্তু দেখা যাবে যে তোমাদের সশরীরে যাওয়ার আগে বোর্ডে, তাহলে কিন্তু অবশ্যই বোর্ডে যেতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে, এর আগের একটা নোটিশে বলা হয়েছিল যে তোমাদের যাদের লিঙ্গের সমস্যা রয়েছে, অর্থাৎ লিঙ্গ ভুল রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু এটা ঠিক করে দিয়েছে। এই জন্য কিন্তু তোমাদের দেখে নেওয়ার জন্য কিন্তু তারা বলেছে যে এটা তোমরা দেখে নাও, কারণ এটা তোমাদের সংশোধন করা হয়েছে। আর সংশোধন করার পরও যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এই নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এটা কিন্তু ঠিক হবে। তা না হলে দেখা যাবে যে তোমাদের প্রথম ধাপের যে ভর্তি আবেদন, অর্থাৎ প্রথম ধাপের ভর্তি আবেদনে কিন্তু তোমরা বাতিল করে যাবে এবং তোমাদের পছন্দের কলেজে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। পাশাপাশি তোমাদের সামনে দেখা যাবে যে ভর্তি প্রক্রিয়া নিয়ে আরও সমস্যা আসতে পারে। তো আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে থাকো, সমস্ত সমস্যার সমাধান এবং সমস্যা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা সমাধান পেয়ে যাবা।